বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা নতুন নিয়মে কি করে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো? দেখো, একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে সবার প্রথমে চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। তো আমার সামনে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের মধ্যে অলরেডি ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছে। তো পূরণ করার পরে আমি এখন এটাকে অ্যাপ্লাই করব। কি করে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করছি সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তোমরা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরাও নিজেরা বাড়িতে থেকেই তোমাদের কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পেরেছো? তো সেই কারণে আমি তোমাদেরকে আজকে ভিডিও দেখাচ্ছি কি করে একটা চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাওয়ার পরে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে প্রথমবারের জন্য শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। বুঝতে পেরেছো? কেউ ডাইরেক্ট প্লিজ কল করো না। আর এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা চ্যানেলের যখন ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, যেমন দেখো এই যে চ্যানেলটা, এটার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে। এখানে দেখো 5522 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখানে 1.3 করোড় কিন্তু অলরেডি ভিউজ হয়ে গেছে। মানে 10 মিলিয়ন দরকার, তো 10 মিলিয়নের উপরে কিন্তু ভিউজ অলরেডি হয়ে গেছে। কিন্তু এখন আমি এই চ্যানেলটা হাফ মনিটাইজ করব। কেন জানো? একটু দেখিয়ে দিই। আমি আর্ন সেকশনে চলে আসি। আসার পরে দেখো এটার কিন্তু এখনো সবটা কিন্তু অ্যাড হয়নি। ভিউজ টোটালটা কিন্তু এখানে অ্যাড হয়নি। হাফ মনিটাইজের জন্য কিন্তু অ্যাড হয়ে গেছে, ফুল মনিটাইজের জন্য অ্যাড হয়নি। দেখো এখানে 65 লাখ পর্যন্ত অ্যাড হয়েছে। আর ডেটা শো করছে 20 তারিখ পর্যন্ত, 20 অক্টোবর। আর আজকে আমি এখন যখন এটা অ্যাপ্লাই করছি, এটা কিন্তু 25 অক্টোবর রাত্রেবেলা। বুঝতে পারছো? 5 দিন কিন্তু লেট করে করে দেয়। তো মোটামুটি এখন আমি যদি অ্যাপ্লাই করি এই মুহূর্তে অ্যাপ্লাই করার পরে যে 5 দিনের মধ্যে ডাটা এসে যাবে, আর 5-7 দিনের মধ্যে অলরেডি মনিটাইজ হয়ে যেতে পারে। আমি হাফ মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে ফুল মনিটাইজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো। চ্যানেলটা ডাইরেক্ট মনিটাইজ অ্যাপ্লাই করলেই কিন্তু মনিটাইজ তুমি পাবে না, সঠিক নিয়মে অ্যাপ্লাই করতে হবে। দেখো এখনকার দিনে অ্যাপ্লাই করলে 90% কিন্তু রিজেক্ট চলে আসছে। তারা নিশ্চয়ই কোনো ভুল করছে বা কিছু না কিছু প্রবলেমের জন্য কিন্তু চলে আসছে, মিস্টেক হয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমার অ্যাপ্লাই নাওটা চলে এসছে, তো আমি একটুখানি অন্যরকম ভাবে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে? দেখো তোমরা কি করো জানো? তোমরা যখন একটা চ্যানেল বানিয়েছো, একটা চ্যানেল বানাতে গেলে একটা জিমেল দরকার হয়। সেই জিমেল দিয়ে তোমাদের যে চ্যানেল, তুমি সেটা দিয়েই কিন্তু অ্যাডসেন্সটা বানিয়ে ফেলছো। ঠিক আছে? এখানে কিন্তু অনেকেরই মিস্টেক হয়ে যাচ্ছে। 90% ভিডিও কিন্তু এরকম ভাবে কিন্তু মনিটাইজ করছে। বুঝতে পেরেছো? অ্যাপ্লাই করা হচ্ছে কিন্তু হচ্ছে না মনিটাইজেশনটা। ঠিক আছে? তো এখন আমি এর জন্য কি করছি জানো? এর জন্য আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমি একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। ঠিক আছে? যার নামে মনিটাইজটা অ্যাপ্লাই করব তার নামে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। আর একটা কথা বলি যে একজনের নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, দুটো কিন্তু হয় না। বুঝতে পেরেছো? তো সেই কারণে এই মনিটাইজ অ্যাপ্লাই করতে গেলে সঠিক একজন মানুষের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে হবে, যার সমস্ত কিছু লিগেল ডকুমেন্টস রয়েছে। যেমন আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, বা ড্রাইভিং লাইসেন্স, বা আদার্স যেগুলো দরকার আর কি, পাসপোর্টও লাগে আর কি, যে কোনো একটা হলেই হলো। তো এখন কথা হচ্ছে যার নামে তুমি অ্যাপ্লাই করছো তার জন্য অতি অবশ্যই প্যান কার্ড থাকে। আধার কার্ড কিন্তু আমাদের ইউটিউবে কিন্তু অ্যাডসেন্সে চলে না। ঠিক আছে? তো অন্তত যেন আইডেন্টি কার্ড, যেটা ভোটার কার্ড আমাদের, সেটা যেন অবশ্যই থাকে, বা প্যান কার্ড তো লাগবেই। ঠিক আছে? এই দুটো কিন্তু থাকতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলো না হলেও চলে যায়। ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলবো যেন 18+ এবং সমস্ত ডকুমেন্টস আছে তার নামে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। কেননা শুধুমাত্র এক্ষুনি মনিটাইজ করলেই তো হবে না, এরপরে বাকি কাজগুলো করতে হবে না, তা নাহলে তো টাকাটা আসবে না। যেমন মনিটাইজটা এখন অ্যাপ্লাই করা হলো, মনিটাইজ দিল, অ্যাড চালু করা হলো, তারপরে গিয়ে বাদবাকি কাজ। ঠিক আছে? যেমন আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট সেট, তারপরে টাকা আসবে। ঠিক আছে? তো এখন আমি জাস্ট এই অ্যাপ্লাইটা করবো। তো চ্যানেলের জিমেল যেটা রয়েছে ওটা দিয়ে কিন্তু করবো না, আমি করবো নতুন একটা জিমেল খুলেছি, যার নামে অ্যাপ্লাই করব তার। বুঝতে পেরেছো? তো এখন সোজাসুজি আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে দেখো একটা ইন্টারফেস চলে এসছে, স্টেপ টু অ্যাপ্লাই। ঠিক আছে? তো এখানে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। ঠিক আছে? তো এখন ফার্স্ট আর স্টার্টের মধ্যে ক্লিক করব। তো এই স্টার্টের মধ্যে এখন ক্লিক করে দিলাম। স্টার্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো উপরের দিকে তুললাম, তোলার পরে আমি এই বক্সে ক্লিক করে এখানে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো অ্যাকসেপ্ট হয়ে গেল। দেখো অ্যাকসেপ্ট এক্ষুনি কিন্তু হয়ে যাবে। তো অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ফার্স্ট স্টেপটা কিন্তু রাইট হয়ে গেছে। ঠিক আছে? দেখতে পেয়েছো? ফার্স্ট স্টেপ রাইট হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপ। তো এখানেই কিন্তু অ্যাডসেন্সটা বানাতে হবে। তো এই স্টার্টের মধ্যে ক্লিক করে স্টার্ট করতে হবে।
তো আমি এখন এখানটাতে স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানটাতে যদি তোমাদের আগে কোনো অ্যাডসেন্স বানিয়ে রেখেছো বা তোমাদের কাছে আছে অ্যাডসেন্স, তো সেক্ষেত্রে এখানটাতে ইয়েস করবে, ঠিক আছে। আর যদি নতুন করে অ্যাডসেন্স বানাতে চাইছো, যেমন আমি কিন্তু এখন নতুন করে অ্যাডসেন্স বানাতে চাইছি, তো সেক্ষেত্রে এখানটাতে নোতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি এখন এখানটাতে নোতে ক্লিক করছি, তো নোতে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন করে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, বুঝতে পেরেছো। আসার পরে যেই নামে আমি জিমেলটা তৈরি করেছি, যার নামে জিমেল করেছি, সেই জিমেলটাকে এখান থেকে চুজ করে নেব, যেই জিমেলের মধ্যে আমি অ্যাডসেন্সটা বানাতে চাইছি আর কি। তো তার জন্য আমি এই যে এইটা নিয়ে নিচ্ছি, আমি এনার নামে করেছিলাম, ওকে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এবার তোমাদের সামনে নতুন করে একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ওকে। তো এখানে ওপেন হয়ে গেল। এবার এখানটায় সবার প্রথম কি, সবার প্রথম হচ্ছে এই যে চ্যানেলের মানে চ্যানেলের লিঙ্কটা এখানে চলে এসছে। এবার এখানটায় কান্ট্রি অর টেরিটরি এটা কিন্তু চুজ করতে হবে, তোমরা কোন দেশের বাসিন্দা সেটা চুজ করো আগে, ঠিক আছে। আমি এই অ্যারোতে এখানটাতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে দিই, আই দিয়ে ইন্ডিয়া, GHI ইন্ডিয়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ওপরের দিকে তুলছি, তোলার পরে এই যে এটাকে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এবার এখানটাতে এই বক্সের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তো এই বক্সের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এখানটাতে সেট আপ অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখন এই সেট আপ অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করে দিলাম। তো সেট আপ অ্যাডসেন্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে নতুন করে একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। দেখো নতুন করে একটা ইন্টারফেস চলে আসছে, এখানটাতে কাস্টমার ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তো এখানটায় দেখো কাস্টমার ইনফরমেশনের মধ্যে কি কি রয়েছে। এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপ রয়েছে সবার প্রথমে, তারপরে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানটাতে নাম রয়েছে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, পোস্টাল কোড, স্টেট আর ফোন নাম্বার, ঠিক আছে। ফোন নাম্বারটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো এখন সেক্ষেত্রে এখন সর্বপ্রথম তোমরা দেখে নেবে এইখানটাতে তোমাদের কি অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল আছে কি। যদি ইন্ডিভিজুয়াল থাকে তাহলে কোনো প্রবলেম ফেস করতে হবে না ইন ফিউচার। যদি এখানে অর্গানাইজেশন থাকে বা পাল্টানো থাকে, অন্য কিছু বিজনেস করা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পরে কিন্তু ঝামেলা ভোগ করতে হবে, বুঝতে পেরেছো। আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবে না, অনেক কাঠগড় পোড়াতে হবে, আবার চেঞ্জ করতে হবে, তারপর করতে হবে। তো এখন ইন্ডিভিজুয়াল আছে কিনা দেখো, তারপর হচ্ছে যার নামে করা হয়েছে তার নামটা এখানটাতে চলে এসছে অলরেডি। যদি নামটা না চলে আসে সেক্ষেত্রে কিন্তু তুমি নামটা বসাবে। তো নামটা যেহেতু রয়েছে আমি নামটা আর বসাচ্ছি না, নামটা রয়েছে। এবার আমি অ্যাড্রেস লাইন 1 দেবো, অ্যাড্রেস লাইন 2 দেবো, সিটি, পোস্টাল কোড, স্টেট আর ফোন নাম্বার, ঠিক আছে। এগুলো দিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখে নাও আমি কিন্তু পুরোপুরি ফিল আপ করে নিয়েছি এটা। তো ফিল আপ করে নেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছ নামটা বসানো রয়েছে, তারপরে অ্যাড্রেস লাইন 1 দিলাম, অ্যাড্রেস লাইন 2 দিলাম, এখানে সিটিটা দিলাম, তারপরে পোস্টাল কোড মানে পিনকোডটা দিয়ে দিলাম, তারপরে স্টেটটা দিয়ে দিলাম। এখন সোজাসুজি এখানটাতে সাবমিট করে দেবো। আর এই ফোন নাম্বারটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, তো আমি দিলাম না, ঠিক আছে। তো আমি জাস্ট এবার এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো এই সাবমিটের মধ্যে আমি ক্লিক করে দিলাম, ওকে। তো এবার সাবমিটের মধ্যে ক্লিক করে দিয়েছি। এবার দেখো এখান থেকে জাস্ট সোজাসুজি রিডাইরেক্ট টু ইউটিউবের মধ্যে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছো। তো জাস্ট আমি এখন এই রিডাইরেক্ট টু ইউটিউবের মধ্যে ক্লিক করে দিই। তো এটা ক্লিক করে দিলাম, ক্লিক হয়ে গেল। তো ক্লিক হয়ে যাওয়ার পরে দেখো তোমাদের সামনে নতুন করে একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে। দেখো পেজটা আসছে, একটুখানি ঘুরতে ঘুরতে তারপরে টাইমটা কিন্তু নেয়, বুঝতে পারলে। তো একটু টাইম নিয়েছে, এই যে দেখো এখন কিন্তু ইন প্রগ্রেসে চলে গেছে এই সেকেন্ড স্টেপটা, ঠিক আছে। সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, এটা কিন্তু সেকেন্ড স্টেপে চলে ইন প্রগ্রেসে চলে গেছে। এই 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে। তো 2 থেকে 3 সপ্তাহ কারোই লাগে না, তার আগেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে অ্যাডসেন্সটা সঠিক হয়ে গেলে তারপরে গেট রিভিউতে চলে যাবে, ভিডিওগুলো চেক করবে, সব পারফেক্ট থাকলে মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটা চ্যানেলকে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।